নম্বর কোশ্চেন নাম্বার 8 কি আছে? The nth term of an arithmetic progression is p. n তম পদ হচ্ছে সমান্তর প্রকৃতির, n তম পদ হচ্ছে p. Sum of its first n term is q. প্রথম n সংখ্যক পদের যোগফল হচ্ছে q. Prove that its first term is এটা কি দেওয়া আছে? একটি সমান্তর প্রকৃতির n তম পদ দেওয়া আছে আর n সংখ্যক পদের যোগফল ওটা দেওয়া আছে। So that first term is এটা। কত নম্বর অঙ্ক? 8। According to problem, a plus n minus 1 into d এটা সমান p লেখা যাবে কিনা? And টা এখানে দেই, and n by 2 into 2a plus n minus 1 into d এটা সমান কত? q লিখবো কিনা? দেখ কোশ্চেন করে দেখ এটা বলে কিনা। এই দুটো কথা বলেছে। nth term is p আর sum of first n term is q। ঠিকই আছে। এখানে কি বের করতে বলছে? so that first term is প্রথম পদটা হচ্ছে যেটা দেওয়া সেটা বার করতে হবে। তাহলে ফার্স্ট টার্ম মানে কি? এখানে a denotes the first term, a denotes the first term মানে কি? বাংলা কথাটা মানে কি? denotes মানে সূচিত করে, denote মানে বা a represents the first term. Here a represents first term of an arithmetic progression মানে সমান্তর প্রকৃতিতে a প্রথম পদ সূচিত করে। এত তাহলে এটা সময় n এই 2টা উপরে চলে যাক, 2q বাই n, 2টা উপরে চলে গেল, n টা নিচে নামলো। এটাকে আমি নাম্বারিং করছি 1 আর এটাকে নাম্বারিং করব কত? এটাকে নাম্বারিং করে 2। এটাকে 1 into 1 gives এক নম্বরকে 1 দিয়ে গুণ করি, এখানে 1 into minus 1 করে দিই, তাহলে এখানে minus a minus n minus 1 into d equal to minus p। দেখো এই প্রত্যেকটা পদকে minus 1 দিয়ে গুণ করে এখানে লিখলাম। সুবিধা কিছু হলো? অফার সুবিধা কিছু হয়েছে? যোগ করলে পরে কি হবে? এই অংশটা কেটে যাবে, কাটবে কিনা? আর 2a থেকে a বিয়োগ করলে শুধু a, আর এখানে কত? 2q বাই n মাইনাস p, a ইকুয়াল টু n হচ্ছে লসাগু 2q মাইনাস np। এটাই তো অ্যান্সার। দেখতে এটা আছে কিনা? 1 বাই n 2q মাইনাস pn। তাহলে ফার্স্ট টার্ম first ফার্স্ট টার্ম of an arithmetic progression is n টা সামনে 1 বাই n করে নিলাম 2q মাইনাস pn, এখানে n into p মানে pn, অসুবিধা কিছু নেই। 9 নম্বর, find the sum of the series in sum of the series এত in 2n plus 1 terms, 2n plus 1 সংখ্যক পদের যোগ করতে বলছে। find the sum of the series, কি আছে? 2 plus 3 plus কত? given series। আচ্ছা, sum of the series কত? সিরিজটা কত আছে? 2 plus 3 plus 5 plus 9 plus 9 plus 8 plus 8 plus 15 কত? 15। হ্যাঁ তারপর plus 11 plus 11 plus plus 21 plus 21 plus plus dot 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 up to 2n plus 1 terms। 2n plus 1 সংখ্যক পদ পর্যন্ত যোগ করতে হবে।
এইরকম একটা অঙ্ক আমরা কিছুক্ষণ আগে করেছিলাম আজকে গোড়ার দিকে। তোমার সেই অঙ্কটা ছিল ভিএসএ কিউ 12 নম্বর অঙ্কটা। ভিএসএ কিউ আজকেরই 12 নম্বর অঙ্কটা এইরকম ছিল। এখানে দেখো, এটা কোনো অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন হচ্ছে না, কিন্তু যদি আমি আলাদা করে নিই, এই 2-এর সঙ্গে 5, 5-এর সঙ্গে 8, 8-এর সঙ্গে 11 আলাদা করে নিই, এটা তাহলে কি হচ্ছে 2 + 5 + 8 + 11। দেখো তো এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন কিনা। কি করে বুঝলাম এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন? কি করে বুঝলাম প্রত্যেকের দাঁড়া, কি করে বুঝলাম? বেড়াতে এসছো নাকি? এই কি করে বুঝলাম এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন? প্রত্যেকের মাঝখানে ডিফারেন্স 3। কমন ডিফারেন্স 3 আছে, কমন ডিফারেন্স 3। তো এরকম ভাবে চলছে এটা। আমি লিখলাম না এখানে কিছু প্লাস দিয়ে। বাকি কি কি পড়ে আছে? 3 পড়ে আছে, 9 পড়ে আছে, 15 পড়ে আছে, 21 পড়ে আছে। এটাও তো একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তাহলে এই দুটোর মধ্যে কার দলে কটা? যদি আমি 5টা টার্ম ধরি, 5টা হলে এর মধ্যে কটা আর এর মধ্যে কটা থাকবে? এই 5টা, 1 2 3 4 5, 8 পর্যন্ত। 8 পর্যন্ত হলে দেখো এখানে 3টে, এখানে 2টো হচ্ছে। হ্যাঁ, যদি 5টা পদ ধরি, 3টে পদের মধ্যে 2টো পদের, 7টা পদ ধরলে কত? 4টেতে আর 3টে। 4টে। তাহলে 2n+1 যদি থাকে, তাহলে এর দলে কটা কটা পদ থাকবে? এর দলে থাকবে n+1 টার্মস, এটা আপ টু n+1 টার্মস। এর দলে থাকবে n+1 সমান, এখানে কত থাকবে? আপ টু n টার্মস। এর দলে একটা কম থাকবে। আমার তো মোট তো 2n+1, 2n+1 এর মধ্যে এই এর দলে থাকছে কত? n+1 টার্মস, আর এখানে এই দলে থাকবে কত? n টার্মস। এখানে n সংখ্যক, এখানে n+1 সংখ্যক। তাহলে দুটো যোগ করলে 2n+1 হয়ে যাবে। বলো, বুঝতে পারলাম? বুঝেছিস? তাহলে এই যোগফলটা কত হবে? তুই পারবি? n যা লিখ বই মিশন লিখবো। n/2 এই অংশ সমর্থন করছি n/2 বলে। না n+1 n+1 তারপর / 2 বলবি না শুভজিৎ, 5 থেকে বাই 2, তারপর ব্র্যাকেট ফার্স্ট না থার্ড? ফার্স্ট থার্ড ব্র্যাকেট হবে। তারপর সময় শেষ, বলে দে। 2 into 2 plus 2 into 2 plus হচ্ছে n+1 minus 1 আর b হচ্ছে আপনার 3। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এটা বল শুভজিৎ না রাজদীপ, বাম দিকেরটা বলো। n/2 n/2 থার্ড ব্র্যাকেটের ভেতর হ্যাঁ 2 into 3 ফার্স্ট ব্র্যাকেটের ভেতর n-1 into 6। এখানে এটা কেটে যাচ্ছে, এটা কত? 4 + 3n। 6 কেটে যাবে। হ্যাঁ, এখানে বন্ধনী করলে কি হবে? এটা কিছু কমন নেই, কাটবে না। এর উপরে 4 দিয়ে গুণ কর, 4 দিয়ে গুণ করলে আচ্ছা ঠিক আছে, n+1 ইন্টু 3n+4 ভাজিত 2। আর এখানে কত হচ্ছে? 3n² হচ্ছে না? 6n এর সঙ্গে n/2 গুণ করলে কত? 3n² তো। লসাগু 2, উপরে বন্ধনী করি, n দিয়ে 3n কে গুণ করলে কত? 3n² প্লাস 4n। n এর সঙ্গে 3n, 3n², n এর সঙ্গে 4 4n। 1 দিয়ে গুণ করলে 3n কে 3n প্লাস 4, অ্যাডিশনে গুণ করলে 6n²। 6n² আর 3n² যোগ করে কত হবে? 9n²।
4n আর 3n যোগ করে 7n প্লাস 4 বাই 2, এটা आंसर। আপত্তি আছে? পরের কোশ্চেন। এরকম করে করে পোষাবে নাকি? কত অঙ্ক করতে হবে বল পড়ানো, সেটা দেখলো। জাম্প কর, এখানে চলে আয়, নতুন আইটেমে চলে আসো। এখানে 18 নম্বরের মধ্যে চলে আসো। সব করে বসাবো না। If A, B, C are in AP, prove then show that, এই যে যেটা দেওয়া আছে, given 18 দাগে 1 নম্বর, given A, B, C are in AP, অতএব কি লেখা যাবে? A, B, C are in AP, অতএব কি লেখা যাবে বলো? to be equal to a plus c. 2b equal to a plus c, হ্যাঁ যাবে। और এটাও লেখা যাবে b minus a equal to c minus b, দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল সমান তৃতীয় থেকে দ্বিতীয় পদের বিয়োগফল। এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, এটা লিখলে বেশি ভালো হবে। মানলাম? মানলাম। এবার কি বলছে, যখনই প্রুফ দ্যাট বলছে তখন লেফট হ্যান্ড সাইডে কত আছে? a plus 2b minus c, 2b plus c minus a, c plus a minus b, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে 4abc আছে, দেখ তো তৈরি করা যাবে কিনা। লেফট হ্যান্ড সাইড এটা আছে, এটা সমান 4abc তৈরি করতে হবে। দুঃখ পাস না রে। যেখানে আমি 2b পাবো সেখানে a plus c বসাতে পারবো কিনা? পারবো। তো চলো বসাই। a plus c minus c, a plus c minus a, আর যেখানে আমি c plus a পাচ্ছি সেখানে 2b বসিয়ে দেই না, c plus a এর জায়গায় 2b বসাই। তাহলে এবারে কি, এই c কাটবে আর এখানে a কেটে গেল, এখানে a আর a যোগ করে 2a, আর এখানে কি করলাম, এর সাথে a না a এর সঙ্গে a কাটবে, c তো থাকবে, এখানে 2c আর এখানে কত b, তাহলে গুণ করে কত 4abc হচ্ছে কিনা? দুই নম্বর, a square into b plus c, b square into c square a plus c are in AP. কোশ্চেনটা দেখো, given a b c are in AP, এটা বলা আছে a b c are in AP, অতএব a into ab plus AC plus BC in comma B into AB plus AC plus BC comma C into AB plus AC plus BC are in, কি হবে? If ABC are in AP, then if each term of an arithmetic progression is multiplied by a constant, if each term of an arithmetic progression is multiplied by a constant, then the new series is also an arithmetic progression. এরকম একটা প্রপার্টি আমরা করেছি। If each term of an arithmetic progression is multiplied by a constant, কি বললাম? If each term of an arithmetic progression is multiplied by a constant, মানে যদি সমান্তর প্রকৃতির প্রত্যেকটি পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা হয়, then the new progression is also an arithmetic progression. নতুন যে প্রগতিটা হবে সেটাও কি সমান্তর প্রগতি। এরকম প্রপার্টি করেছি। কি রকম প্রপার্টি করেছি? if each term
if each term of an arithmetic progression is multiplied by a constant, তোলা আওয়াজ তুই বল। If each term of an arithmetic progression is multiplied by an constant, by a constant এখানে constant consonant আছে তো, by a constant, then new progression is also an arithmetic progression। বাংলা বল কি বললাম? যদি কোনো সমান্তর প্রকৃতির প্রত্যেকটি পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা হয়, ধ্রুবক সংখ্যা দিয়ে মানে নন জিরো কনস্ট্যান্ট, এখানে ধ্রুবক সংখ্যা বলতে নন জিরো কনস্ট্যান্ট হবে, দেন দি নিউ প্রোগ্রেশন ইজ অলসো অ্যান, নতুন যে সিরিজ প্রোগ্রেশনটা প্রগতিটা হবে সেটাও কি হবে সমান্তর। তাহলে এ বি সি আর ইন এপি, তাহলে এটাকে এবি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হবে কি না? এখানে কি বলা আছে? এ বি প্লাস এসি প্লাস বিসি, এখানে জোড়ায় জোড়ায় আছে, এ এর সঙ্গে বি, এ এর সঙ্গে সি, এ বি এসি তারপরে বিসি, এ বি সি জোড়া দিয়েছি, তাহলে এখানে কি ধ্রুবক সংখ্যাতে গুণ করেছি, তাহলে আর ইন কি হবে? তোর আওয়াজ তোর, arithmetic progression। আর ইন এপি। দেখতে যদি এরকম করি, এ এ বি প্লাস এসি প্লাস এ বিসি, এই দুটো ইন্টু এ রাখলাম, আর এখানে এর সঙ্গে বিসি গুণ করে এটা কমা, এখানে বি আছে, এখানে বি, এখানে বি, বি ইন্টু এ বি প্লাস বিসি, আর এ বি এর সঙ্গে এটা গুণ করে এ বিসি, সি এখানে আছে, দুই জায়গায় সি আছে, এখানে এ বি সি করলাম প্লাস সি ইন্টু এসি প্লাস বিসি, আর ইন কি হবে? এটাও এপি হবে। কেন কিছু আলাদা করেছি? উপরে যা লেখা আছে এখানেও তাই করেছি তো, করেছি। if a constant is subtracted from each term of an arithmetic progression, then new progression is also an arithmetic progression। যদি কোনো সমান্তর প্রগতির প্রত্যেক পদ থেকে ধ্রুবক সংখ্যা বিয়োগ করা হয়, তাহলে the new progression is also an arithmetic progression। কথা শুনেছি? সমান্তর প্রগতির প্রত্যেক পদ থেকে কোনো ধ্রুবক সংখ্যা বিয়োগ করা হয়, তাহলে সেটাও কি হবে সমান্তর প্রগতি। দেখ প্রত্যেকটা পদ থেকে যদি এ বি সি বিয়োগ করি, এ বি, এ ইন্টু বি ইন্টু সি বিয়োগ করি, এখান থেকে বিয়োগ করলে পরে কি হবে? আর এখানে এটা কমন নিয়ে নেবো, এ স্কোয়ার ইন্টু বি প্লাস সি, আর এখানে বিটা কমন নেবো, বি স্কোয়ার ইন্টু এ প্লাস সি, আর এখান থেকে কি এটা বাচ্চা, এটা সি কমন নিলে সি স্কোয়ার ইন্টু এ প্লাস সি, আর এন এপি। প্রত্যেক এবিসিটা বিয়োগ করে দিলাম, প্রত্যেকটা পদ থেকে এবিসি বিয়োগ করে দিলাম, তাহলে এপি থাকবে। এটাই তো প্রমাণ করতে বলেছিল। কোশ্চেন পড়ে দেখো, আরে কোশ্চেনের দিকে দেখ, বোঝা গেছে? তিন নম্বর, given a, b, c are in AP, এটা এপিতে আছে। এবার কি বলছে? so that 1 by BC, 1 by CA, 1 by AP are in AP। দেখতে রুমটি করি, A by ABC, B by ABC, C by ABC, R in কি হবে? R in AP। মানবো কি না? If a non-zero constant is divided, if a non-zero constant, if each term is divided by a non-zero constant of an arithmetic progression, যদি একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদকে কোনো ধ্রুবক সংখ্যা দিয়ে ভাগ করা হয়,
then the new progression is also an arithmetic progression. তাহলে প্রত্যেকটা পদকে এ বি সি তে ভাগ করলাম। এখানে এ ইন্টু বি ইন্টু সি নট ইকুয়াল টু জিরো, এ বি সি কেউ শূন্য নয়। তাহলে প্রথমটা কত হবে? 1 বাই বিসি হবে, পরেরটা কত? 1 বাই এসি হবে, 1 বাই এবি হবে। আর এন কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন। বোঝা গেছে? পরের অঙ্কটা ছাব্বিশ নম্বর। ইফ বি প্লাস সি বাই এ, সি প্লাস এ বাই বি, এ প্লাস বি বাই আর ইন এ বি, show that 1 by a, 1 by b, 1 by c are in a b. Given আমার কত? 19 নম্বর নম্বর, 19 না তো 20 নম্বর। 19 নম্বর কি হবে? ও 19 নম্বরটা হয়ে যাবে না, আর 19 নম্বরে করলাম। 19 নম্বরটা ইম্পর্টেন্ট নম্বর। If pth, qth, rth terms of an arithmetic progression b, p, q and r respectively, p তম, q তম, r তম পদ, বড় হাতের p বড় হাতের p বড় হাতের p, so that it let a and d be the first term and common difference of an arithmetic progression respectively according to problem। প্রশ্নানুসারে এখানে কি বলছে? pth term is capital P, according to problem কি লিখবো? pth term a প্লাস ছোট হাতের p মাইনাস 1 ইন্টু d, এটা সমান ক্যাপিটাল P। এটা বুঝলাম আমি, তোর কি মানবি? প্রশ্ন করে দেখ। আর কি লেখা যাবে? a প্লাস q মাইনাস 1 ইন্টু d, এটা সমান বড় হাতের q, a প্লাস r মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু বড় হাতের r। এগুলো উত্তর নয়, এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিচ্ছি, এটাকে 3 নম্বর দিচ্ছি। দেখ তো আমার এখানে কি দরকার আছে? p মাইনাস q এর কোটা দরকার না, q মাইনাস r, p মাইনাস q আছে, তাহলে p মাইনাস q কি করে পাবো? p মাইনাস q gives, বুঝলে তো? p মাইনাস q পাবো। এখানে 1 মাইনাস 2 gives, দেখো তো 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে? এটার থেকে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা কেটে যাবে, আর এটা থেকে এটা বিয়োগ করলে কি হবে? তো p মাইনাস q ইনটু d হবে কিনা? আর এখানে p মাইনাস বড় হাতের কি, এটা তো কেটেই যাচ্ছে, এদিকে এ তো কেটেই যাবে বিয়োগ করলে পরে, 1 থেকে 2 বিয়োগ করলে, আর এই p মাইনাস 1 থেকে q মাইনাস 1 বিয়োগ করব, ডটা তো কমন যাচ্ছে, এটা হবে কিনা? রাজদীপ বুঝতে পারলো না? রাজদীপ বুঝতে না পারলে কি হবে? এখানে p মাইনাস 1 ইনটু d, এখান থেকে মাইনাস q মাইনাস 1 d করলাম। চলো ওখানে ডিটা কমন নেব, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস কিউ প্লাস 1 ইন্টু ডি, 1টা কেটে যাবে, এটা হচ্ছে পি মাইনাস কিউ এর মান কত? ছোট হাতের পি মাইনাস ছোট হাতের কিউ ইন্টু ডি। বোঝা গেছে? এরপর আর কি কি করব? আমার এখানে কি দরকার? p মাইনাস কিউ, p মাইনাস কিউ মাইনাস আর দরকার, আর মাইনাস পি দরকার, কিউ মাইনাস আর দরকার। কিউ মাইনাস আর পাবো কি করে? কিউ মাইনাস আর করলে 2 মাইনাস 3 করি। রাজদীপ চক্রবর্তী কি লিখবো? 2 থেকে 3 বিয়োগ করে কি লিখবো? যা বলবে বুঝে, নাহলে মুখ খুলবে না। 2 থেকে 3 বিয়োগ করলে কি হবে? না পারলে বলো আগে উপরেরটা বুঝে নি। উপরের লেখাটা বুঝেছিস তো? শুভজিৎ বলে দে। q minus r into d equals to q মাইনাস 1 হবে না। minus বল, বুঝতে পারলাম না, বল কি বললি? বুঝতে পেরেছি। কি করে বুঝলি? 2 থেকে 3 বিয়োগ করতে গেলে কি এ থেকে এ বিয়োগ করলে 0 হয়ে যাবে, লিখে দি।
আর এটা থেকে এটা বিয়োগ করলে ওই যে এরকম বন্ধনী খুলে বিয়োগ করো, ডিটা কমন নেবার বন্ধনীটা করলে পরে মাইনাস প্লাস হয়ে যাবে, ওয়ানটা কেটে যাবে। আর কি দরকার, আমার দরকার হচ্ছে আর মাইনাস পি না পি মাইনাস আর দরকার, আমার দরকার হচ্ছে আমার আর মাইনাস পি। আর মাইনাস পি পেতে গেলে কি করবো, 3 minus 1 gives 3 minus 1 gives প্রিয়াংশু কি হবে, 3 থেকে 1 বিয়োগ করলে কি হবে প্রিয়াংশু, হ্যাঁ রাজদীপ, minus r রাজদীপ পুনম, r minus p dt equal to বড়াতের মানে বড়াতের পি। এবার কি করব, লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলছি সেটাকে লিখব। লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাই, ছোট হাতের পি ইনটু কিউ মাইনাস আর প্লাস ছোট হাতের কিউ ইনটু আর মাইনাস পি প্লাস ছোট হাতের আর ইনটু পি মাইনাস কিউ। এবার পি এই মানটা কত, কিউ মাইনাস আর, এই যেটা কিউ মাইনাস আর ইনটু ডি, এটা ছোট, এটা মানে কত আর মাইনাস পি, মানে এটা, এটা মানে হচ্ছে আর মাইনাস ছোট হাতের পি ইনটু ডি, এটা মানে কত পি মাইনাস কিউ ইনটু ডি। সবার মধ্যে এখানে যদি ডিটা কমন নিয়ে নেই আর বন্ধনীটা খুলি, এখানে ডিটা সবার মধ্যে আছে, কমন নিয়ে নেব আর বন্ধনী খুলব, বন্ধনী পি কিউ মাইনাস পি আর, এখানে কিউ আর মাইনাস পি কিউ, এখানে পি আর মাইনাস কিউ আর, এখন তো সব কেটে যাবে কিনা, ডি ইন্টু 0 সমান 0 হবে কি না।